মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। সকাল সকাল চলে এসেছি ছাদে এসে এই যে দেখো ফুলগুলো কতগুলো ফুটেছে, আর এই চারাগুলো কিন্তু আমার ভাই এনেছে। আমার ভাই কিন্তু ফুল গাছ প্রচুর ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে আমি অতটা ফুল গাছ এনে লাগানো এইসব আমার দ্বারা হয় না। তো আমার ভাই কিন্তু খুব ভালোবাসে, আর দেখো কতগুলো ফুলের চারা নিয়ে এসছে। তো এইগুলো কিন্তু অনেক আগে থেকে এনেছে, এইভাবে জল দিয়ে এইভাবে রেখেছে। তো আমার ভাই চলে গেছিল বাইরে, তো ওই কারণে কিন্তু এইভাবেই লাগানো আছে। তো আমি ফুল টুল দেখে আর বাইরের পরিবেশটা আমার সবুজ ভালো লাগে, আমার যে প্রাকৃতিক যে খোলা এটা আমার খুব ভালো লাগে। তো ওই কারণে আমি সকাল থেকে উঠেই কিন্তু বাইরের পরিবেশটা অনুভব করার চেষ্টা করি। এটা আমার ভালো লাগে, একান্ত আমার এটা ভালো লাগা আর কি। তো কোয়ার্টারে তো প্রথম সকাল থেকে উঠেই আমাকে কিচেনে যেতে হয় ব্রেকফাস্ট বানানোর জন্য। তো যাই হোক, এখানটায় এসে একটু নিজের মতো সময় কাটাতে পারছি। তো এখন এই যে দেখো মাথাটা ধরে আছে, ওটাই এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এখন মাইক বাজবে। সবে তো শুরু, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। কালকে প্রথম দিন কি হয়েছে না হয়েছে সেটা তো আমি তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি। এই ব্লগে সেকেন্ড দিন কি হয়েছে না হয়েছে সেটা আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। কালকে তো তোমরা দেখেইছো, আর যারা যারা ওই ব্লগটা দেখোনি তাদেরকে বলবো খুব ভালো ইন্টারেস্টিং ব্লগ, যাও গিয়ে দেখে এসো ওই ব্লগটা। আশা করি তোমাদের ওই ব্লগটা ভালো লাগবে। তো এখন দেখো বাবার ঘর থেকে এসে চান করে এখানটায় পুজো টুজো করে একটু বসছিলাম গল্প, তারপরে রেডি সেডি হয়ে বোন আর আমি দুজন মিলে এখন যাচ্ছি অঞ্জলি দিতে মহাপ্রভুর কাছে। আর শাশুড়ি মা তো সকাল থেকে ওইখানটায় আছে, কারণ ওইখানে জোগাড় যন্ত্র কিন্তু আমার শাশুড়ি মাই করে প্রতি বছর। ঠাকুরের ওইখানটায় যা কিছু লাগে সব কিছুই কিন্তু ঠাকুর মশাইয়ের কাছে ওইখানটায় বসে টসে। তো যাই হোক, এখন দেখো আমি চলে এসেছি কিন্তু পুজোর এখানটায়, যেখানটায় পুজো হচ্ছে। আর কালকে রাতে তো তোমাদেরকে ঘুরিয়ে খুব একটা দেখাতে পারিনি যে কি রকম পুজো হচ্ছে কি না হচ্ছে। তো আজকে আমি তোমাদেরকে কিন্তু দেখাবো যে কিভাবে পুজো হচ্ছে না হচ্ছে বা কেমন প্যান্ডেল হয়েছে। তো সব কিছুই কিন্তু আজকের ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব। তার আগে চলো আমি অঞ্জলিটা দিয়ে দিই। তো এই যে দেখো বসে পড়েছি এখন ননদ বৌদি দুজন মিলে অঞ্জলি দিতে। ঠাকুর মশাই ফুল দিয়ে দিচ্ছে আমাদের হাতে, দেখতেই পাচ্ছ। তো এখানটাই হচ্ছে মহাপ্রভু আছে, আর এখানটায় এই যে দেখো গান হচ্ছে, কীর্তন গান হচ্ছে আর কি। আর এই যে দেখো মহাপ্রভুর মঞ্চ হচ্ছে এখানটায়, আর এই সাইডে হচ্ছে খাওয়ানো হচ্ছে, দেখতে পাচ্ছ। এখানটায়
এইখানটায় চেয়ার টেবিল এইগুলো দেওয়া আছে, মানে খাওয়ানো মনে হয় কিছু কিছু শুরু হয়েছে দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন এই যে দেখো খাওয়ানো হয়েছিল যে কিছুজন, মানে এখন কম কম মানে আসছে, অল্প অল্প কিছুজন আসছে দেখতেই পাচ্ছ। তো তাদেরকে মনে হয় খেতে দিয়েছিল, আর আমার বরকে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার বর পরিবেশন করছে দেখতেই পাচ্ছ। আমার বর শুধু নয়, আমার পরিবারের হচ্ছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বর, আমার দেওর, শুধুমাত্র আমি আর আমার ননদ বাদে বাকি সবাই পরিবেশন করেছে। তাছাড়া পাড়ারও সবাই ছিল। অঞ্জলি দেওয়া শেষ করে ননদ বৌদি বসে পড়েছি মহাপ্রভুর প্রসাদ খেতে। এই যে দেখো টেবিলে দুজন বসছে, আর এখন দু একজন করে আসছে, আর বেশি কিন্তু লোকজন আসছে না। একটু পর দেখতে পাবে পুরো ভিড় জমে যাবে এখানটায়। তো এখন দু একজন করে আসছে, কারণ সময় হয়নি ওই কারণে। তো চলো আমরা এখন খেয়ে নিই। এই যে দেখতে পাচ্ছ আমাদের টেবিলে কিন্তু 3 জন হয়েছে, আর একজন বসলে দেবে। তো এই যে দেখো এখন কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে খেতে। আর হ্যাঁ, মেনুতে কিন্তু অনেক কিছুই ছিল, এখন আপাতত আমি ভুলে গেছি কারণ ভিডিওটা অনেক দিনের। তো চলো খেয়ে নিই, তারপরে কথা হচ্ছে। খাইল বাজা পটকি পড়বা এ খালি আছে খাবানি। অঞ্জলি দেওয়া শেষ করে প্রসাদ খেয়ে চলে এসেছিলাম বাড়িতে একটুখানি রেস্ট করতে। এই যে দেখো এখন আবারও দুজন যাচ্ছি ওই পুজোর ওইখানটায়। আর বোন কিন্তু শাড়ি চেঞ্জ করে নিয়েছে, কারণ ওর গরম লাগছে ওই কারণে ও শাড়ি চেঞ্জ করে নিয়েছে। কিন্তু দুঃখের ব্যাপার, ওর শাড়ি যে পরেছিল একটাও কিন্তু ওর সাথে ফটো তোলা হয়নি, ওই কারণে তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। জাস্ট ভিডিওটা নেওয়া হয়েছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি, বোন আর আমার লুক ছিল যেটা। তো যাই হোক, এখন আবারও চলে এসেছি এই যে পুজো যেখানটায় হচ্ছে দেখতেই পাচ্ছ। আমি এখানটায় দাঁড়িয়েছি কারণ বাড়িতে মন ধরছে না। চলো এখন তোমাদেরকে দেখাই। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাব ঘর, একদমই ঢালাই রাস্তা। ঢালাই রাস্তার ওই সাইডে দেখো একটা দোকানও বসছে, আর এটা হচ্ছে স্টেজ, এই যে বক্স যেখানটায় থাকানো আছে। আর এই সামনে স্টেজের সামনে হচ্ছে খাওয়ানো হচ্ছে। আর এই দিকে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছ, ওই দেখো পেছনের দিকে, দাঁড়াও জুম করে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। ওই যে পেছনে দেখো মহাপ্রভুর মঞ্চ বানিয়েছে, তার একদমে পেছনে দেখো ভিডিওতে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে নারায়ণ ঠাকুরের জন্য ওই প্যান্ডেলটা করা হয়েছে। মানে কালকে তোমরা যে ব্লগটা দেখেছো, আগের ব্লগটা, আমরা গেছিলাম মহাপ্রভুকে আনতে, সেই দিন সকালে কিন্তু পুজো হয়েছিল, নারায়ণ ঠাকুর পুজো হয়েছিল। তো সেদিন আমি সকালে আসতে পারিনি, ওই জন্যই কোনো ভিডিও নেই, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো এখন এখানটায় দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। বোনও কিন্তু খেয়েছে, বোন আগে খেয়ে নিয়েছে, আমি লেট করে খাই ওই জন্য আমার আইসক্রিমটা থেকে গেছে। ফৌজি বাবুর ক্লাবের পুজোতে এই প্রথমবার আমি এত আনন্দ করলাম। তো চলো ক্লাবের নামটা আমি তোমাদেরকে একবার রিভিল করে দিই ভিডিওর মাধ্যমে। ক্লাবের নাম হচ্ছে লায়ন্স ক্লাব। তো এই ক্লাবে কিন্তু আমার বরও যুক্ত রয়েছে, আর আমার বরকে তো দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে এসে আনন্দ করছে তার ক্লাবের পুজোতে। সত্যি কথা বলতে কি, আমার বর কিন্তু 24টা ঘন্টা ঘরে বসে থাকে না, এটা একদমই সত্যি কথা। এটা আমার বলতেও লজ্জা নেই, কারণ করি ওর কিছুটা সময়ও নিজের মতো করে আনন্দ হাসি খুশিতে কাটানো উচিত। কারণ ওইখানটায় দুদিন পর গেলে তো আবার পরাধীনে থাকতে হয়। যখন সে ডিউটিরত অবস্থায় থাকে তখন তো ওকে পরাধীনেই থাকতে হয়, নিজের মতো তো ওইখানে থাকা যায় না। তো বাড়ি এলে ও কিছুটা সময় নিজের মতো কাটায়।
আগে তোমরা ভিডিওতে দেখতে পেলে শাশুড়ি মায়ের সাথে আমার তুমুল নাচ সবার সামনে, আর ননদের সাথেও কিন্তু নেচেছি, সেটা তোমরা শর্ট ভিডিওতে দেখেছো, সেটা আর এর সাথে অ্যাড করিনি আমি। তো এখন দেখো এখানে সবাই আমাকে বলছে নাচ করতে, আর আমার ভীষণ লজ্জা লাগছিল, কেননা কি বলতো সবাই বলছে যে আমি আমার বরের সাথে নাচ করি, এখানে সবার সাথে কেন নাচ করছি না এটাই বলছে। কিন্তু কি বলতো বরের সাথে নাচ করি কিন্তু সেখানে তো আর কেউ থাকে না, এখানে যে নাচ করছি সবাই তো দেখছে, এটাই হচ্ছে আমার লজ্জা লাগছে আর কি। তো আর আমার শাশুড়ি মায়ের তো কোনো কথা হবে না, দেখতেই পাচ্ছ যে নাচ করতেই আছে। তো এখন দেখো সবাই বলছে যে শাশুড়ি মা নাচ করছে, তুই কেন নাচ করছিস না? আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, মানে মনে এলো সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করা। আমি কিন্তু এই পাড়ারই মেয়ে, আবার এই পাড়ারই বউ, এটাই আমার বর্তমান পরিচয় বা সত্যি। তো তাও কিন্তু আমি সবার সাথে এখনও খুব একটা ভালো মতো মিশে উঠতে পারিনি। তাহলে ভাবছো যে আমি এই পাড়ার মেয়ে বা এই পাড়ার বউ হয়ে কেন এখনও সবার সাথে খুব একটা মিশে উঠতে পারিনি। আমি ছোট থেকেই বড় হয়েছি আমি আমার পিসিমণির বাড়িতে। যখন আমার বয়স মাত্র 21 দিন তখন থেকে আমি আমার পিসিমণির বাড়িতে থাকি। আমার পিসিমণির বাড়ি খুব কাছেই বলতে পারো, একদমই কাছে, আমাদের গ্রাম আর পিসিমণিদের গ্রাম পায়ে হাঁটায় মানে যাওয়া যায়। তো যাই হোক, যখন আমি বড় হয়ে, বাকিটা আমি বলছি না, কোনো এক সময় বলবো তোমাদেরকে। বড় হয়ে আমি যখন পাড়াতে আসি তারপরেই আমার বর প্রেম করতে শুরু করে। আর এমনিতেই আমার বাবাকে আমি বা আমার মা খুবই ভয় করতাম। আমার বাবা খুব একটা বাইরে মেলা মেশা বা খুব একটা মানে বেড়াতে দিত না খুব একটা, মানে অ্যাকচুয়ালি এক প্রকার বলতে পারো শাসন, একটু শাসনেই রাখতো। তো তারপরে আমার বর প্রেম করে। তো সে লাভ স্টোরি যখন ভিডিও শেয়ার করব তখন তোমাদেরকে মানে ভালো মতোই যদি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদেরকে ভালো মতো শেয়ার করব। মোটামুটি এই করে যখন প্রেম হয়, মানে বুঝতেই পারছো আমি পাড়ার লোকের সাথে যে মিশবো ওই সুযোগটাই হয়ে ওঠেনি আমার আর কি। তারপরে আমার বরের সাথে প্রেম হয়, তারপরেই আমার ঘরে মানে শুরু হয় যেটা আর কি। তারপরে যখন বিয়ে হয়ে গেল, বিয়ের পর বরের সাথে বাইরে চলে এলাম, ওই যে মিশবো ওই জিনিসটা আর এখনো পর্যন্ত হয়ে ওঠে। যাই হোক, তোমাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করতে গিয়ে দেখো গানটাও শেষ হয়ে গেল। সবাই নাচ করছিল খুব সুন্দরভাবে, দেখতেই পাচ্ছিলে তোমরা, কিন্তু অরিজিনাল সংটা তোমাদেরকে দিতে পারলাম না। আর এই প্রথমবার আমি এত মজা করছি। আর এখন এইখানটায় দেখো আমার ডান দিকে দাঁড়িয়ে আছে আমার শাশুড়ি মা, আর আমার বাম সাইডে রয়েছে আমার যা, মানে আমার কাকা শ্বশুরের ঘরে বউ, আমার যা হয় সম্পর্কে। তো যাই হোক, এখানে কয়েকটা ফটো তুলছিলাম আর ভিডিও শুট নিচ্ছিলাম। তো তারপরেই কিন্তু বাড়ি চলে গেছিলাম। তো এটা হচ্ছে রাতের লুক। তো সন্ধ্যের সময় আমি আর বোন এসছিলাম কয়েকটা ফটো আর ভিডিও নিতে। এই যে দেখো রাতের লুকে কেমন লাগছে, নারায়ণ ঠাকুর এখানটায় বসে দেখতেই পাচ্ছ। কিন্তু হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, এই যে দেখতে পাচ্ছ এটা। আমি কিন্তু আসিনি, বোনকে ফোন দিয়েছিলাম ভিডিও করে আনার জন্য, ও এই ভিডিওটা করে এনেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। 3 দিনের অনুষ্ঠান ছিল, 25শে এপ্রিল, 26শে এপ্রিল, 27শে এপ্রিল। এই যে আজকের ব্লগটা তোমরা দেখতে পেলে, এটা হচ্ছে 26শে এপ্রিলের, মানে সকাল থেকে রাত অবধি কি করেছি সবটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। কালকে আরও একদিন বাকি আছে। এই ভিডিওটা এই পর্যন্ত, চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।